আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি নতুন মোবাইল সিকিউরিটি সিস্টেমের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। আমি শাহ ওবায়দ আহমেদ সোহাগ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সিএফএল বাল্ব দেখতে পাচ্ছি, এনার্জি সেভিং বাল্ব। এখানে একটি চাইনিজ মোবাইল, আর এখানে আমার মূলত সিকিউরিটি সিস্টেমের মূল কন্ট্রোলারটি। এখানে আমি ব্যবহার করেছি একটি প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার আর কি, দুটি রিলে, কিছু পাওয়ার ট্রানজিস্টর, ড্রাইভার ট্রানজিস্টর। মূলত এই সিকিউরিটি সিস্টেমের বেসিকটা হলো যে আমার এই মোবাইলের প্রসেসরে আমি কিছু প্রোগ্রাম ইনস্টল করেছি এবং এখান থেকে আমি একটি নির্দিষ্ট নাম্বার থেকে সিগন্যাল নিয়ে এই কন্ট্রোলারকে আমি কন্ট্রোল করব। আপনারা আপাতত এখানে শুধুমাত্র একটি এনার্জি সেভিং বাল্ব দেখতে পাচ্ছেন। আমি এই এনার্জি সেভিং বাল্বের জায়গায় ইচ্ছা করলেই যে কোনো ধরনের আমি সিকিউরিটি পণ্য, যেমন ডোর লকার, কার লকার, ড্রয়ার লকার, বা চাইলে আমি যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা মেকানিক্যাল ইকুইপমেন্ট আমি এখানে অ্যাটাচ করতে পারবো বা সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো। তো এখানে মূল ব্যাপারটা হচ্ছিল এখানে এই মোবাইলটি, এই চাইনিজ মোবাইলটি, আর এখানে এই কন্ট্রোলারের মধ্যে যে মাইক্রো কন্ট্রোলারটি আছে সেটি হচ্ছিল এখানকার মূল ডিভাইস আর কি, যেগুলো আর কি এখানে কাজ করবে আর কি, প্রাধান্য আর কি বেশি যাদের। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এটি কাজ করে। তো আপনারা দেখুন, আমি একটি মোবাইল নিচ্ছি। আমার এই মোবাইল নাম্বারটি, এই ফোনের, আমার হাতে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি এই মোবাইলে সেভ করা আছে এবং এটাতে প্রোগ্রাম করা আছে এই নাম্বার দিয়ে। তো এখানে যখন আমি এখান থেকে যখন কল দিব, আপনারা দেখুন আমি আমার এই ফোন থেকে আমি সেই নাম্বারে ফোন দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমি এখানে কল করেছি, কলিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কল হচ্ছে। আপনার এই মোবাইলের দিকে লক্ষ্য করুন। হ্যাঁ, এবং এই মোবাইলে যখনই কলটি চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন একটি নির্দিষ্ট নাম্বার থেকে এখানে সেভ করা আছে আমার নাম, সোহাগ নামে সেভ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন এখনো কলিং হচ্ছে। তো এই যে আমার এইখানে কলটা আসার জন্য আমার এই এনার্জি সেভিং বাল্বটি জ্বলে উঠলো। এখানে আমি এনার্জি সেভিং বাল্বের বদলে আমি যে কোনো কিছু, এটার পরিবর্তে আমি যে কোনো কিছু, যেমন আপনার ধরুন আপনি আপনার বাসার মোটর বলেন, পানির ওয়াটার পাম্প বলেন, বা আপনি যদি বাসার অন্য কোনো কিছু যদি চিন্তা ভাবনা করেন, যেমন ধরেন আপনার টিভি, ফ্রিজ, কম্পিউটার বা ফ্যান, আপনি যেটা এখানে কল্পনা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি আমার এখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছিল আমার এখানে কিছু আর্থিক সংকটের জন্য আমি এখানে অন্য কোনো কিছু ডিভাইস আমি এখানে সংযোগ করতে পারিনি, তাই আমি এখানে আপনাদেরকে একটি এনার্জি বাল্ব দিয়ে দেখাচ্ছি। তো আপনি চাইলে এখানে অন্য কোনো কিছু দিয়ে আপনি এই ডিভাইস দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখুন আমি আবার এই নাম্বার থেকে আমি আবার মিস কল দিচ্ছি, আমি ওখানে কল দিচ্ছি আমার এই নাম্বারে, আপনারা লক্ষ্য করুন এই নাম্বারে এখনো কল আসেনি, আপনারা লক্ষ্য করুন, দেখুন কল আসলেই লাইটটি নিভে যাবে। হ্যাঁ, কল আসছে, কল আসলে এবং লাইটটি নিভে গেছে, হ্যাঁ অফ হয়ে গেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে কল কেটে দেওয়ার পরেও লাইটটি অফ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিস কল হয়ে আছে। তো এইখানে আমি অন্য আরেকটি ফোন ইউজ করব। এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছি একটা নির্দিষ্ট নাম্বার থেকে কিভাবে এই এনার্জি বাল্বকে আমি কন্ট্রোল করব। তো আমি এখন অন্য একটি ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য একটি নাম্বার থেকে আমি ফোন দিচ্ছি। দেখুন আমি কল দিয়েছি, আপনারা লক্ষ্য করুন এই নাম্বার থেকে ফোন দিয়েছি এবং এই নাম্বারে আবার কল আসবে। দেখুন, হ্যাঁ কল চলে আসছে, কিন্তু আমাদের এই এনার্জি বাল্বের কোনো পরিবর্তন হয়নি। এটা যে অবস্থা আমরা অফ অবস্থায় রেখেছিলাম সেই অফ অবস্থায় আছে, কোনোভাবেই সেটা পরিবর্তন হয়নি। তো এটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছিল আপনার এখানে এটাকে সিকিউরিটি সিস্টেম বলার কারণ, এখানে আপনি নির্দিষ্ট নাম্বার থেকে আউটপুটের এই ডিভাইসকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু অন্য কোনো নাম্বার থেকে কল বা এসএমএস আসলে সেটা কখনোই সম্ভব না। যার জন্য আপনি শুধু সিকিউরিটি সিস্টেমটা শুধু মূল থাকবে এবং আপনার কন্ট্রোলার বা আপনার
পাসওয়ার্ড আমরা তো অন্য ডিভাইসে ইউজ করি, তো সেটি এখানে থাকছে না, এখানে থাকছে আপনার নির্দিষ্ট প্রাইভেট নাম্বারটি। তো এই প্রাইভেট নাম্বারটি আপনার হচ্ছে সিকিউরিটি সিস্টেমের চাবি এবং লকার দুটোই বলতে পারেন। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি অন্য একটি নাম্বার থেকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে অন্য আরেকটি নাম্বার থেকে। আপনারা দেখুন, আমি অন্য আরেকটি নাম্বার থেকে আপনাদেরকে 01682694874। হ্যাঁ, আপনারা দেখুন আমি এখান থেকেও কল দিয়েছি, আপনারা দেখুন এটা আমি অন্য একটি ফোন ইউজ করলাম এখানে। হ্যাঁ, সেই নাম্বার থেকে ফোন আসা সত্ত্বেও এখানে কল আসছে, এখানে কল আসা সত্ত্বেও আমার এই লাইটটি অফ অবস্থায় ছিল এবং অফই আছে, এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি আবার আমার সেই নাম্বার, যে নাম্বারটি আমি সেভ করে রেখেছিলাম ওই ফোনে, এই ফোনের প্রসেসরে এবং এই প্রসেসরে যে নাম্বারটি থেকে আমি সিগন্যাল নিচ্ছি সেই নাম্বারটি থেকে আমি আবারও কল দিচ্ছি। আপনাদেরকে দেখতে পাচ্ছেন, আপনারা দেখুন। হ্যাঁ, কল দিয়েছি এই নাম্বার থেকে, হ্যাঁ, এবং কল চলে আসছে, কিন্তু লাইটটিও আমাদের অন হয়ে গেছে, সেটা একটা নাম্বার থেকে। আপনারা এবার দেখুন, আমি এই ফোনটি থেকে আর কল দিব না, আমি এবার অন্য একটি নাম্বার থেকে ফোন দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটার কোনো পরিবর্তন আসছে না। দেখুন, আপনারা দেখুন, আমি অন্য একটি নাম্বার থেকে আবারও ফোন দিয়েছি, আপনারা দেখুন এই নাম্বার থেকে আমি ফোন দিয়েছি। হ্যাঁ, এই যে কল চলে আসছে, কলিং হচ্ছে, কিন্তু তারপর আমার লাইটটি অনই আছে। তা আমি লাইনটি কেটে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কেটে গেছে লাইনটি। আবারও আমি আরো একটি ফোন থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন, আমি এই নাম্বার থেকে কল দিলাম, আবারও অন্য একটি নাম্বার থেকে আমি ফোন দিয়েছি। দেখুন, এখানে কল চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমার লাইটটি অফ হয়নি। হ্যাঁ, স্বাভাবিকভাবে এটি অন্য কোনো ফোন থেকে বা আননোন নাম্বার থেকে যদি ফোন আসে বা সেভ করা নাম্বার থেকে ফোন আসে, দেন এটার কোনো প্রবলেম না, এটা কোনো এই লাইটের বা আপনার আউটপুটে যে ডিভাইসটি আছে সেটির কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। তা আমি আপনাদেরকে আবার আমার সেই নির্দিষ্ট নাম্বার থেকে দেখাচ্ছি কল দিয়ে। দেখুন, আমি আবার কল দিয়েছি, দেখুন আপনারা এখানে এখনো কল আসেনি। কল আসলে আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ, কল আসার সঙ্গে সঙ্গে এটি বন্ধ হয়ে গেছে। তো এই সিকিউরিটি সিস্টেমটা সব থেকে বড় সুবিধা হচ্ছিল এখানে আপনাকে কোনো পাসওয়ার্ড স্টোর করতে হবে না, কোনো প্রকার আপনাকে মানে কি পাসওয়ার্ড অন্য কেউ জানার ব্যবস্থা, সেটি কেউ যে জানতে পারবে সেটিও কেউ পারবে না। কেউ আপনার পাসওয়ার্ডটি, এখানে আপনি যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড কোনো ডিভাইস ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পরিচিত কেউ আপনার পাসওয়ার্ড নিয়ে নিল বা পাসওয়ার্ড জানলে সেটিকে আপনার কন্ট্রোল করতে পারবে। তো এখানে মূল বিষয় হচ্ছিল আপনার পাসওয়ার্ড জানা লাগতেছে না, কোনো পাসওয়ার্ড লাগতেছে না, আপনার নির্দিষ্ট একটি নাম্বারই হচ্ছিল, ফোন নাম্বারই আপনার এখানে সব থেকে হচ্ছিল বড় জরুরি বিষয়। তো এখানে যদি সেই নাম্বারটিও যদি অন্য কেউ জেনে ফেলে, ধরুন আমার এই ডিভাইসটির সঙ্গে এই ফোনটা আছে, এই নাম্বারটিও যদি কেউ জেনে ফেলে, তো তাতেও কোনো সমস্যা নেই, কেউ এই নাম্বার দিয়ে কোনো কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফোন নাম্বার থেকে সে কল দিচ্ছে বা আপনি কল দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই ডিভাইসের কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমি চাইনিজ মোবাইল ইউজ করার কারণ আমার কাছে সব থেকে যেটা সহজ হয়েছে সেটা হচ্ছিল যে আমি এটার প্রসেসরে আমি প্রোগ্রাম করতে পারছি, এবং এখান থেকে যে সিগন্যালটা আমি নিচ্ছি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বারের ক্ষেত্রে। চাইলে আমি এখানে আরো নাম্বার যোগ করতে পারি প্রোগ্রামের মাধ্যমে। তো এই নাম্বারকে আমি যখন প্রোগ্রাম করে দিব, তখন সেই সমস্ত নাম্বার থেকে শুধুমাত্র কল বা মিস কল আসলে তখন এই ডিভাইসটিকে কন্ট্রোল করা সম্ভব হবে। এটা আপনি যে কোনোখান থেকে করতে পারেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, ধরুন আপনি গাইবান্ধায় আছেন কিন্তু আপনার ডিভাইসটি আছে ঢাকায়, কিন্তু আপনার ধরুন আপনার একটা মেশিন বা আপনার ঘরের মোটর বা আপনার টিভি চালু করা দরকার, সেখান থেকে আপনাকে জানিয়ে দিল, তখন আপনি একটা মিস কল দিলে সেটি চালু হয়ে যাবে। তো ততটুকু আপনি এখানে যে কোনো কিছু আপনি চালু করতে পারবেন। তো আমি আর্থিক সংকটের কারণে আমি এখানে অন্য কিছু দেখাতে পারিনি। আমি এখানে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আমি এটাতে আমার দূর থেকে মোটরসাইকেল স্টার্ট মানে কি দিয়ে দেখাবো এবং সেটিকে বন্ধ করেও দেখাবো। এভাবে ইচ্ছা আছে আরো অন্যান্য ডিভাইসকে কন্ট্রোল করে দেখানো, এভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোরও আমার ইচ্ছা আছে। তো অর্থ সংকটের কারণে এটা পারিনি। তো এতটুকুই ছিল আমার উপস্থাপনা।
তো আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। তবে এরকম টেকনোলজি ভিত্তিক কিছু তৈরি করতে গেলে অবশ্যই পড়াশোনার কিছু বিষয় আছে। আমি নিজেও একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আমি রংপুর পলিটেকনিক থেকে 2011 সালে ইলেকট্রনিক্সে ডিপ্লোমা কমপ্লিট করেছি। তো এটা আমার 4 বছরের আসলে এটা আমার পুরো 4 বছরের একটা সাধনা। আমি অনেক আগে থেকে, অনেক ছোটবেলা থেকে আমি ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করতাম। তো এর পরিপ্রেক্ষিতে আমার সাবজেক্টটি এবং আমার এই প্রজেক্টের বিষয়ে আমার ইচ্ছা, পড়াশোনা সবকিছুকে আমি কাজে লাগাতে পেরেছি। তো এরকম আমাদের বাংলাদেশে আনাচে কানাচে অনেক অনেক এরকম প্রতিভাবান ছেলে আছে বা মেয়ে আছে, তাদেরকে আসলে সঠিক পরিচর্যার অভাবে তাদেরকে গড়ায় উঠানো সম্ভব হয় না। তো এরকম যদি আমাদের সরকার থেকে, আমাদের সরকার পক্ষ থেকে যদি বা বিভিন্ন কোনো সংস্থা যদি আমাদেরকে যদি সহযোগিতা করে, বা এরকম যদি যারা ক্ষুদে বিজ্ঞানী বা যারা ইলেকট্রনিক্স হবিস্ট আছে, বা মেকানিক্যাল হোক বা পাওয়ার ডিপার্টমেন্টের হোক, যে কোনো সাবজেক্টের যারা নতুন কিছু করতে চায় তাদেরকে যদি সহযোগিতা করা হয়, তারা অদূর ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। তো এই ভিডিওটা আমার মূলত করা হলো আমাদের মতো যারা ব্যক্তি আছে, যারা কাজ করে, কাজ পারে, অনেক কিছুই পারে, কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধার স্বল্পতার কারণে তারা উপরে উঠতে পারে না বা কোনো কিছু করে দেখাতে পারে না। তো তাদের জন্য তারা যেন ভালো কিছু করতে পারে, এবং বিভিন্ন মিডিয়া সংস্থা তারা যদি এগিয়ে আসে, তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে। আশা করি আপনাদের ভালো লাগলো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।